নোয়াখালীতে সতর্ক সংকেত উঠিয়ে নেওয়া হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জেলার অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। এতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। পানিবন্দী প্রায় ২১ লাখ মানুষ। জেলার বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহেল। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। আমার পিছনে যে এলাকাটি রয়েছে এটি পুরোই কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। এখানকার মানুষের ঘরবাড়ি ডুবে তারা চরম মানবতার জীবনযাপন করছেন, কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। আমি যদি বলতে চাই, গত কয়েকদিনের টানা বন্যার কারণে নোয়াখালীর এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। এর মধ্যে প্রায় ২ লক্ষাধিকের উপরে মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তবে এইসব বনবাসী মানুষের যেই ত্রাণ সুবিধা, সেটি কিন্তু এখনও পর্যাপ্ত ত্রাণ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্গম যেই বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানো বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সঙ্গে আমার সকালে কথা হয়েছে। তিনি জানিয়েছেন গত দুদিনের টানা যেই বর্ষণ, সেই বর্ষণ এবং ফেনীর উজানের পানিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে আজ সকাল থেকে সূর্যের দেখা মিলেছে, যার কারণে কিছুটা মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে এসেছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিভিন্ন দুর্গম এলাকায় যে ত্রাণ এখনও পৌঁছানো সম্ভব হয়নি সে বিষয়টি স্বীকার করে জানিয়েছেন বন্যার পানি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন দুর্গম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে সেখানে ত্রাণ কার্যক্রম পরিপূর্ণভাবে পৌঁছানো যায় না। তবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিন্তু ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বন্যা পরিস্থিতির কারণে জেলার প্রায় ৬০,০০০ মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। জেলার বেগমগঞ্জে গতকাল দুপুরে বিদ্যুৎ লাইন সচল করতে গিয়ে ২ জন বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে। তো নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।